সন্দেশখালীতে বিজেপির বিবেক যাত্রা মিছিলের পর যুব গর্জন সভা কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন লকেট চ্যাটার্জি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চ্যাটার্জি তিনি উপস্থিত থাকবেন। আর কিছুক্ষণের মধ্যেই সন্দেশখালীতে পৌঁছে যাবেন লকেট চ্যাটার্জি। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম, এই রাজ্যের বুকে যে ঘটনা ঘটছে সত্যি বিবেকের জাগরণ হওয়াটা প্রয়োজন। তাই বিবেক যাত্রার মাধ্যমে কি বার্তা দিতে চলেছেন সেখানকার মানুষজনই বা কি চাইছে? অনুপম, একদমই তাই। দেখো, আমরা এই মুহূর্তে দাউদপুরে রয়েছি সন্দেশখালীর, এবং এখানেই আর কিছুক্ষণের মধ্যেই লকেট চট্টোপাধ্যায় তিনি এসে পৌঁছবেন। তার অফিসিয়াল টাইম যদিও 3টে ছিল, কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পৌঁছবেন। কাতারে কাতারে এই সন্দেশখালী অঞ্চলের বিজেপি কর্মী সমর্থকরা, সাধারণ মানুষ, তারা এই মুহূর্তে এসে পৌঁছেছেন। সরাসরি সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, স্লোগানিং চলছেন। আর কিছুক্ষণের মধ্যেই লকেট চট্টোপাধ্যায় তিনি এসে পৌঁছবেন। নিঃসন্দেহে তোমায় জানিয়ে রাখি যে লকেট চট্টোপাধ্যায় আজকে এই বিবেক যাত্রায় অংশ নিচ্ছেন। এই বিবেক যাত্রা এমন একটা জায়গায় হচ্ছে সন্দেশখালী, যেখানে সন্দেশখালীর যে খবর, সেই খবর রিপাবলিক বাংলা দেখেছিল। গোটা দেশের কাছে সেই লজ্জার খবর কিন্তু প্রকাশ হয়েছিল। নিঃসন্দেহে এই সন্দেশখালীতেই এবার বিজেপি তাদের ঘাঁটিটাকে একদম শক্ত করে নিয়েছে, এবং এই মুহূর্তে তোমায় দেখাবো কাতারে কাতারে লোক দাঁড়িয়ে রয়েছেন বিভিন্ন জায়গায়। অপেক্ষা করা হচ্ছে লকেট চট্টোপাধ্যায় তিনি আর কিছুক্ষণের মধ্যেই এই দাউদপুরে এসে পৌঁছবেন। এবং নিঃসন্দেহে যারা রয়েছেন একটু কথা বলবো। লকেট চট্টোপাধ্যায় আপনাদের এই সন্দেশখালীতে আসছে, এই সন্দেশখালীর খবর আমরা দেখেছি, কি পরিস্থিতি হয়েছিল, এখন সন্দেশখালীর কি পরিস্থিতি এবং সামনে নির্বাচন রয়েছে, আপনারা কতটা প্রস্তুত? সন্দেশখালীর জায়গায় আছে। আমরা আগামী দিনে 40,000-এর বেশি ভোটে লিড দেবো। সন্দেশখালী কারো ভয়তে পিছিয়ে নেই। বিবেক যাত্রা কতটা ইম্প্যাক্ট করবে? অনেক বেশি ইম্প্যাক্ট করবে। এখানে মানুষ দেখছেন, আরও হাজার হাজার মানুষ অপেক্ষা করছে দিদির জন্য। সমস্ত সব পার্টি অফিসে বা পিছন দিকে আছে। আমরা এখান থেকে এখন র্যালি করে কোড়াকাটি বাজারে যাব। ওখানে গিয়েই আমাদের পথসভা আছে, ওখানে দিদিও ওখানে যাবেন আমাদের সঙ্গে। আমরা মোটামুটি পশ্চিমবঙ্গের থেকে তৃণমূল নামক এই দলটাকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব, এটাই আমাদের কথা। অর্থাৎ বুঝতেই পারছো এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা তারা অপেক্ষা করছে। আর কিছুক্ষণের মধ্যেই লকেট চট্টোপাধ্যায় এসে পৌঁছবে। আবার একটু ছবিটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ আমরা দাউদপুর যে শিক্ষানিতন যে হাই স্কুল রয়েছে তার কাছেই রয়েছি, এবং এখানে তুমি দেখতে পাচ্ছ স্লোগানিং চলছে। অপেক্ষা করা হচ্ছে লকেট চট্টোপাধ্যায়, তিনি আর কিছুক্ষণের মধ্যে আসলেই তাদের যে বিবেক যাত্রা, সেই বিবেক যাত্রা শুরু হবে। এবং যেটা বলছিলাম যে সন্দেশখালী এমন একটা জায়গা, একটা সময় এই বেরমুজুর, এই সন্দেশখালী, এই দাউদপুর কার্যত উত্তপ্ত হয়ে উঠেছিল। দফায় দফায় আন্দোলনের ছবি আমরা দেখেছিলাম। সেই সন্দেশখালীতে বিজেপি ক্রমশ নিজের ঘাঁটি শক্ত করেছে, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিবেক যাত্রা সকাল থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। সন্দেশখালীও ব্যতিক্রম নয়। সন্দেশখালীতে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা অপেক্ষা করছেন লকেট চট্টোপাধ্যায়ের জন্য। তিনি আসলেই তাদের আজকের এই বিবেক যাত্রা সেটা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ফলে সব মিলিয়ে তোমায় জানিয়ে রাখবো সন্দেশখালী এই বিধানসভা কাশেম আলী রয়েছেন। কাশেমদা, লকেট চট্টোপাধ্যায়ের জন্য আপনারা অপেক্ষা করছেন। সন্দেশখালী বিজেপি কতটা প্রস্তুত? আমরা প্রস্তুত আছি 2026-এ এই হীরক রানীকে বাই বাই জানানোর জন্য। অত্যন্ত সন্দেশখালীর প্রান্তিক মানুষরা তৈরি আছে। মমতা ব্যানার্জির বিসর্জন 26-এ হবে। সন্দেশখালীর মাটি থেকে সূচনা হবে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রক্তচক্ষু উপেক্ষা করে শাহজাহানের অত্যাচারের বিরুদ্ধে যেমনভাবে মানুষ রুখে দাঁড়িয়েছিল, 26-এ নির্বাচন হবে তৃণমূলের চোখে চোখ রেখে। সন্দেশখালীতে শাহজাহান একটা সময় শেষ কথা ছিল, এখনও জেলে বসে তার বিভিন্ন উইংস কাজ করছে। বিজেপি কর্মী সমর্থকরা এই 2021-এর বিধানসভায় এই সন্দেশখালীতে ব্যাপক মারধর হয়েছিল। এবার আপনারা কি করবেন? মার হলে পাল্টা মার হবে? সন্দেশখালীর মানুষ প্রস্তুত আছে। তৃণমূল কংগ্রেস অত্যাচার করতে এলে সন্দেশখালীর মানুষ তৃণমূলের অত্যাচারী বাহিনীকে উল্টো করে ঝুলিয়ে দেবে। এবং কিছু মানুষ বলছিল, আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে শুনছিলাম, বলছে এবারে আমাদের ভোট না দিলে আমরা ওদের পোস্টারে বেঁধে রাখবো। এমন একটা তৈরি আছে। দাউদপুর অঞ্চল নদী পথ পার করে আসতে হচ্ছে, কমিউনিকেশন একটা বড় সমস্যা, হাসপাতাল নেই। আপনারা আসলে এই দাউদপুর বা এই সন্দেশখালীর চিত্র পাল্টে দেবেন। 34 বছরে সিপিএম কিছু করতে পারিনি। এই অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত মানুষকে নিয়ে এরা খেলা করেছিল, ভোট মেশিনারি হিসাবে ব্যবহার করেছিল। 14 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন কিছু করেননি। এখানে গুন্ডামু, মস্তানি,
তোলাবাজি শাহজাহান বাহিনীর অত্যাচার মানুষ সহ্য করেছে। পরিবর্তনের কালের দেওয়ালে লিখন হয়ে গেছে, পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি আছে। সন্দেশখালীর এই প্রান্তিক দাউদপুরের মানুষরা পরিবর্তন করবে, এটা নিশ্চিত রূপে আপনি বিশ্বাস রাখতে পারেন। আমি বলছি হিন্দু ভোট তো আপনাদের দিকে আপনারা যাবেন, আপনারা কনফিডেন্ট? বাংলার হিন্দু মুসলমান নয়, বাংলার মানুষ ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই। এই লড়াইয়ে বাংলার মানুষ জিতবে। কালের দেওয়ানে লিখন হয়ে গেছে, নবান্ন 14 তলায় গেরুয়া পতাকা উড়বে। তুমি দেখতেই পাচ্ছ যে কাশেম আলী এই মুহূর্তে রয়েছেন সন্দেশখালীর এই যে দাউদপুর অঞ্চলে অত্যন্ত প্রান্তিক জায়গায়। আমি আরেকবার একটু যাব, আপনারা কতটা প্রস্তুত রয়েছেন এই অঞ্চলে আগামী দিনে ভোট করানোর জন্য? আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। আর আমি বার্তা দিতে চাই, দুদিন আগে শুভেন্দু দারের উপরে যে অত্যাচার করার চেষ্টা করেছিল, কেরোসিন দিয়ে ধরিয়ে দিতে চেয়েছিল, সেটা আমরা প্রস্তুত হয়ে গেছি। আমরা মুসলিম সম্প্রদায় থেকে শুরু করে টোটাল ভারতবর্ষের মানুষ সজাগ হয়ে গেছে, পশ্চিমবাংলার মানুষ তো সজাগ হয়ে গেছে। হিন্দু মুসলিম এই বিভেদ আর বাংলার মধ্যে আমরা রাখবো না, থাকবে না, ঠিক আছে? আমাদের বিজেপির কর্মী এবং আমাদের যারা সিনিয়র লিডার আছেন, কারোর কোনো জায়গায় যদি কোনো রকমভাবে আঘাত করা হয়, আমরা ছাল ছাড়িয়ে আমরা কাছে টাঙিয়ে দেব, ঠিক আছে? অবশ্যই তাই। তুমি বুঝতে পারছো যে লকেট চট্টোপাধ্যায় তিনি এসে পৌঁছবেন আর কিছুক্ষণের মধ্যে। আমি ওদিকে ছবিটা দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ যে লকেট চট্টোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই ইতিমধ্যেই তিনি খেয়াঘাট পার করেছেন এমন খবর পাওয়া যাচ্ছে। তিনি এসে পৌঁছবেই, তারপরই আনুষ্ঠানিকভাবে তাদের এই অনুষ্ঠান বিবেক যাত্রা। আবার একটু ছবি দেখাবো। তুমি দেখতে পাচ্ছ কাশেম আলী এখানে নেতৃত্ব দিচ্ছেন এবং এই মুহূর্তে এই যে প্রান্তিক জায়গা, আমি বলছি দুটো নদী পার করে সন্দেশখালী ধামাখালী থেকে এই অঞ্চলে আসতে হয়, অত্যন্ত প্রান্তিক জায়গা। এবং এই মুহূর্তে তুমি কাতারে কাতারে লোক দেখছো যে ভিড় এই মুহূর্তে দাউদপুর অঞ্চলে তুমি যে ছবি দেখাচ্ছ, সন্দেশখালীতে বিবেক যাত্রায় লকেট চ্যাটার্জি আসবেন, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন মানুষ। আজ কি বার্তা দেন এবং বিবেকের যাত্রা কতখানি ইম্প্যাক্ট ফেলে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।